হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা এসএসসি জিডি 2024 রিজনিং এর কিছু কোশ্চেন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? একদিন সন্দীপ এবং রাহুল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। যদি রাহুলের ছায়া সন্দীপের ঠিক বাম দিকে পড়ে, তাহলে সন্দীপ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? দেখো, এর জন্য তার মানে দুজন ব্যক্তি রাহুল আর সন্দীপ দাঁড়িয়েছিল। ভালো কথা, কিন্তু কে কোন দিকে দাঁড়িয়েছে আমরা জানি না। এবার কোনো কিছু ছায়া পড়ছে, তার মানে ছায়া পড়ার অর্থ আলোর একটা উৎস রয়েছে। এবার আলোর উৎস সবসময় ছায়ার বিপরীত দিকে পড়বে। তার মানে আমি যদি মনে করি ছায়া এই দিকে পড়ছে, তাহলে আলোর উৎসটা এই দিকে রয়েছে। এবার আলোর উৎসটা মানে ডেফিনেটলি অন্য কিছু নয়, সেটা সূর্য হবে। কিছু মেনশন করা নেই, তার মানে সূর্যটা অবশ্যই কোন দিকে উঠেছে? পূর্ব দিকে উঠেছে, এটা আমাদের ধরে নিতে হবে। এবার কি বলেছে? সন্দীপের রাহুলের ছায়া সন্দীপের বাঁ দিকে পড়ে, তাহলে এটা অবশ্যই সন্দীপ এখানে থাকলে তাহলে সন্দীপের বাঁ দিকে ছায়া পড়ছে, তাহলে উপরে নিশ্চয়ই ডেফিনেটলি রাহুল আছে। বোঝা গেছে? তাহলে সন্দীপের বাঁ দিকে রাহুলের ছায়া পড়ছে, কারণ দুজনের ছায়া তো একই দিকে পড়বে। বোঝা গেল? তাহলে সন্দীপ এদিকে, তাহলে এটা যদি পূর্ব দিক হয় তাহলে উপরটা হবে উত্তর দিক, আর নিচের দিকে হবে দক্ষিণ দিক, আর বাকিটা এই পাশটা হবে পশ্চিম দিক। তার মানে কোশ্চেন হচ্ছে যে সন্দীপ তাহলে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? তাহলে সন্দীপ ডেফিনেটলি উপর দিকে মানে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি, উত্তর দিকে। বোঝা গেছে? খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করলেই হবে। চল পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স, ডব্লিউবিপি, কেপি, রেলওয়ে পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, স্টাডি ম্যাটেরিয়াল এখান থেকে কালেক্ট করতে পারো। ভীষণ স্বল্প মূল্যে এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমরা কালেক্ট করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে, অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওয়েট ফর জবের সাথে নিজের সাজেশন বা নিজের প্রস্তুতিকে সবচেয়ে চূড়ান্ত বানিয়ে ফেলো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এখানে একটা সিরিজ দিয়েছে, এই সিরিজটাকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। দেখো, কিছুই না, খুবই সহজ প্রশ্ন। কিভাবে হয়েছে? একটা করে দেখো অল্টারনেট, অর্থাৎ জি এর পরে এইচ একটা ছেড়ে, তাহলে এইচ এর পরে আই এবং জে। ওকে, সেম ভাবে ও পি কিউ আর এস টি ইউ ভি, সেম ভাবে ডাব্লিউ এক্স ওয়াই জেড রয়েছে। তাহলে এখানে কি হবে? জি এইচ আই জে, তাহলে এখানে হবে কে, এটা হবে কে, একটা ছেড়ে এল, তারপরে এম, এটা ছেড়ে এন। তাহলে ডেফিনেটলি অ্যান্সার কি হবে? এন এল এম কে। কোন অ্যান্সারটা হচ্ছে এন এল এম কে? অপশন সি, এন এল এম কে। সহজ, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। চল পরবর্তী প্রশ্ন কি বলেছে। আবার একটা এখানে সিরিজ দিয়েছে, ভীষণ সহজ সিরিজ। দেখো, এটা কে, তাহলে পরেরটা গ্যাপ রয়েছে, তাহলে তারপরের সেটা থেকে সি এসেছে, সি, তারপরে আবার দেখো ডি, তাহলে ডেফিনেটলি এটা কি হবে? মাঝেরটা অবশ্যই বি হবে, বি হতেই হবে। এর পরে বি, তারপরে সি, তারপরে ডি। সেম ভাবে আই যে কে এর পরে এল এম এন, কে আছে, তাহলে পরেরটা এল হবে, তারপরে এম, তারপরে এন, তারপরে ইউ, তাহলে এটা অবশ্যই ভি ডাব্লিউ এক্স, তাহলে বি এল ভি, অপশন বি হবে উত্তর। ভীষণ সহজ প্রশ্ন। ওকে, চল পরবর্তী প্রশ্ন কি বলেছে। আবার একটা এখানে সিরিজ দিয়েছে। এখানে কি হয়েছে দেখো, এখানে তিনের তিন থেকে নয় কিভাবে আসছে? মাইনাস থ্রি, সরি ইন্টু থ্রি, গুণিত তিন, তিন তিনে নয়, তিনের সাথে আমরা যদি তিন মাল্টিপল করি তাহলে আমরা নয় পাবো, ইন্টু থ্রি। তারপর নয় থেকে 14, নয় থেকে 13 কিভাবে এসছে? প্লাস ফোর, তাহলে ইন্টু থ্রি প্লাস ফোর। তারপর 13 থেকে 65 কিভাবে আসছে? ইন্টু ফাইভ, 13 5 65। 65 থেকে 75 কিভাবে এসছে? প্লাস সিক্স এসেছে। তাহলে এর পরেরটা কি হচ্ছে? 71 থেকে 97 ইন্টু সেভেন। তাহলে দেখো, প্রথমে ইন্টু থ্রি প্লাস ফোর, ইন্টু ফাইভ প্লাস সিক্স, ইন্টু সেভেন, তাহলে কি হবে? প্লাস এইট হবে ডেফিনেটলি। প্রথম মানে পরপর নাম্বারই আছে, কিন্তু গুণ আর যোগ এই ফর্মেটে আসছে। তাহলে 497 এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 505, 505। ভীষণ সহজ প্রশ্ন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বেমানান শব্দ চিহ্নিত করতে বলেছে। চারটে ওয়ার্ড দেওয়া আছে। প্রথমে বলছে নেফ্রোলজি। নেফ্রোলজি মানে কিডনি রিলেটেড যে কোনো স্টাডি। নেফ্রোলজি মানে নেফ্রন, আমরা জানি যে আমাদের কিডনির মধ্যে গঠনগত বা কিডনি বা বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। অর্থাৎ কিডনি সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা কোন ডাক্তারের কাছে যাব? সেটা হচ্ছে নেফ্রোলজি, তাই তো? তাহলে কিডনি রিলেটেড ট্রিটমেন্ট হচ্ছে নেফ্রোলজি। সোনোলজি কি? সোনোলজি হচ্ছে সাউন্ড সংক্রান্ত স্টাডি বা সাউন্ড সংক্রান্ত কোনো কিছু যদি সমস্যা হয়, মানে সাউন্ডের যে বিভিন্ন ধরনের বা
এক্সপেরিমেন্ট করা হয় আমাদের যে ইউএসজি থেকে শুরু করে সেগুলো, সেটা হচ্ছে সাউন্ড সংক্রান্ত স্টাডি। নিউরোলজি কি? নিউরোলজি হচ্ছে আমাদের নার্ভ সংক্রান্ত, আমাদের যে সুষুম্না কাণ্ড বা নার্ভ রিলেটেড যদি কিছু হয় তাহলে আমরা। আর অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে স্টাডি অফ প্ল্যানেট, ঠিক আছে, স্টাডি অফ প্ল্যানেট মানে আমাদের যে বিভিন্ন গ্রহ থেকে শুরু করে তার যে আমাদের অ্যাস্ট্রোলজি মানে আমাদের যে কসমিক পাওয়ারের সেটা। তাহলে এখানের মধ্যে প্রথম তিনটে সায়েন্সের, অ্যাস্ট্রোলজিও সায়েন্সের, বাট দুটো আমাদের ট্রিটমেন্ট মানে চিকিৎসা শাস্ত্রের জন্য ব্যবহার করা হয়, কিন্তু অ্যাস্ট্রোলজি আমাদের শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রের জন্য ব্যবহার হয়, সেই জন্য অ্যাস্ট্রোলজি এখানে বেমানান। ওকে, চল পরবর্তী প্রশ্ন কি বলেছে। সিরিজ এখানে ভুল সংখ্যাটা বের করতে বলেছে, তাই তো। দেখো এখানে কি হবে অ্যান্সার। দেখো প্রথমে 19 থেকে আমরা যদি 26 নিয়ে আসি তাহলে কত হচ্ছে, 19 থেকে যদি আমরা 26 নিয়ে আসি তাহলে কত হচ্ছে, এটা 6, এটা 7, প্রথমে ডিফারেন্স হচ্ছে 7, তারপরে এটা আবার কত ডিফারেন্স হচ্ছে 4, 3, এটা আবার দেখো 7 হচ্ছে, এখানে আবার ডিফারেন্স কত হচ্ছে দেখো 13 হচ্ছে, ঠিক আছে, এখানে আবার ডিফারেন্স কত হচ্ছে 13 হচ্ছে, পরের ডিফারেন্সটা কত হচ্ছে 15 হচ্ছে, তারপরের ডিফারেন্সটা দেখো 17 হচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু একটা গন্ডগোল আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে ডিফারেন্সটা কেমন হওয়া উচিত, প্রথমটা যদি 7 হয় তারপরেরটা এটা হওয়া উচিত 9, এটা হওয়া উচিত 11, এটা হওয়া উচিত 13, তাহলে একটা সিকোয়েন্স লাগছে। তার মানে এখানে যে সংখ্যাটা রয়েছে তাহলে এটা তো 7 বুঝলাম, এটা যদি 9 হতে হয় তাহলে সংখ্যাটা কত হতে হবে, যদি 9 হতে হয় তাহলে সংখ্যাটা হতে হবে 35। এবার খেয়াল করো যদি 35 হয় তাহলে 35 থেকে 41 কত হচ্ছে, 35 থেকে 46 কত হচ্ছে দেখো 11 হচ্ছে, তারপরে দেখো 13, তার মানে ডেফিনেটলি 33 সংখ্যাটা ভুল রয়েছে, 33 সংখ্যাটার জায়গায় 35 যদি অ্যান্সার হয় তাহলে হবে, তার মানে এখানে অবশ্যই সংখ্যাটা 33 সংখ্যাটা ভুল আছে। বোঝা গেছে আশা করি। ওকে, চল পরবর্তী প্রশ্ন। নিচের বর্ণমালা সংখ্যা অনুযায়ী সোজা থেকে উল্টো দিকে 13 নম্বর এবং 14 নম্বর কোন দুটি বর্ণ রয়েছে। সহজ কথা, কিছু নয়, দেখো আমরা যদি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে দেখো 12 হলো, তাহলে দেখো এম আর উল্টো দিকে লিখলে এ এন, তারপরে তাহলে এম আর এন উল্টো, তারপরে ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড লিখতে পারো, অসুবিধা নেই, বাট এম আর এন দেখো অপোজিট এবং এটা 13 এবং 14 নাম্বার পজিশনে রয়েছে। ওকে, বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন। একটা সিরিজ দিয়েছে এ ড্যাশ বিবি এ ড্যাশ বিবি এ ড্যাশ বিবি, তাহলে দেখো কি ব্যাপারটা, বি দেখো দুবার আসছে, বি দেখো প্রতি জায়গায় দুবার আসছে, প্রতি জায়গায় দুবার আসছে, তাই তো, তাহলে অবশ্যই এটা কিভাবে আসবে, এটাও এখানে দুবার আসবে, তাই তো, এটাকেও এখানে দুবার আসতে হবে, তাহলে না সরি এখানে এটা দুবার আসবে না, এটা আমাদের হচ্ছে দেখো এখানে আমরা ভাবতে পারি এটা দুবার মানে এ বি এ এ এ এ এ এ এরকম করে ভাবতে পারি, কিন্তু এখানে তিনটে এ দেখো অপশনে নেই, তার মানে এখানে কি হবে এ আসছে, তাহলে পরেরটাও ডেফিনেটলি ভাবতে হবে বি, আমরা যদি বি ভাবি তাহলে এ ট্রিপল বি, তাহলে এ আবার ট্রিপল বি, তারপরে এ ট্রিপল বি, তাহলে তিনটে বি দেখো অপশনে আছে, তাহলে এখানে অ্যান্সার ট্রিপল বি। তাহলে সিকোয়েন্সটা এ ট্রিপল বি এ ট্রিপল বি এ ট্রিপল বি। এবার ট্রিপল এ হলে উত্তর হতে পারতো, যদি অপশনে ট্রিপল এ থাকতো তাহলে সেটা উত্তর হতে পারতো, কিন্তু যেহেতু অপশনে ট্রিপল এ নেই সে কারণে আমরা অ্যান্সার ট্রিপল এ করতে পারবো না। ওকে, তাহলে অ্যান্সার হবে ট্রিপল বি। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, র্যাট ইজ ইকাল টু 1521, তাহলে টি ইজ ইকাল টু কত হবে। দেখো কিছুই অসুবিধা নেই, তাহলে প্রত্যেকের আমরা প্লেস ভ্যালু বসাবো, তাহলে আর এর প্লেস ভ্যালু কত 18, এ এর প্লেস ভ্যালু কত 1, আর টি এর প্লেস ভ্যালু কত 20, তাহলে এদের যোগ করো, যোগ করলে কত হচ্ছে 39। এবার এই 39 এর তোমরা যদি বর্গ করো স্কোয়ার করো তাহলে পেয়ে যাবে দেখবে 1521, 1521। ওকে, সেম ভাবে টি এর যদি আমরা পজিশন বের করি তাহলে টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, ই এর প্লেস ভ্যালু 5 আর এ এর প্লেস ভ্যালু 1, তাহলে সমান কত হচ্ছে, সমান হচ্ছে 26। এবার এই 26 এর যদি স্কোয়ার করো তাহলে কত হবে 676, 676, তাহলে অপশন এ আমাদের কারেক্ট। বোঝা গেছে, কঠিন নয়, সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি গুণ মানে ভাগ, মাইনাস মানে ভাগ, গুণ মানে যোগ, প্লাস মানে গুণ এবং ভাগ মানে বিয়োগ হয় তাহলে নিচের কোনটি সঠিক, তাই তো। তাহলে দেখো কিছুই অসুবিধা নয়, কিন্তু একটাই সমস্যা কি,
যে প্রত্যেকটা আমাদের চেক করতে হবে। এই ধরনের কোশ্চেন শুধুমাত্র লেন্দি হয়, আমাদের করতে হবে। তাহলে এটা কি হচ্ছে, প্লাস মাইনাস মানে ভাগ 2, গুণ মানে যোগ 10, ভাগ মানে বিয়োগ 2, আবার ভাগ মানে বিয়োগ 2। তাহলে এটার মানে সংখ্যাটা কত হচ্ছে, দেখো 4 ভাজিত 2 মানে 2, 2 প্লাস 10 মানে 12, 12 মাইনাস 4। তাহলে এটা দেখো প্রথমেরটা হচ্ছে না, প্রথমেরটা সত্য নয়। পরেরটা দেখো কি বলেছে, 4 যোগ মানে হচ্ছে গুণ, 2 বিয়োগ মানে হচ্ছে ভাগ, 10 গুণ মানে যোগ, 2 ভাগ মানে বিয়োগ 2। তাহলে এটা কত হচ্ছে, 4 দিয়ে 8 ভাজিত 10 মানে 8 ভাজিত 10 প্লাস 2 মাইনাস 2। তাহলে দেখো এটাও আমাদের হচ্ছে না। 3 নাম্বারটা কি বলেছে, 4, তাহলে মাইনাস মানে হচ্ছে ভাগ 2, গুণ মানে হচ্ছে যোগ 2, তারপর যোগ মানে হচ্ছে আমাদের গুণ 10, ভাগ মানে হচ্ছে আমাদের বিয়োগ 2। তাহলে এটা সমান কত হচ্ছে, দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 প্লাস 20, 2 প্লাস 20 মাইনাস 2। তাহলে দেখো এটা হচ্ছে 20, এটা সমান 20 হচ্ছে, কারণ এখানে আমাদের আগে ভাগ হবে 2 প্লাস 10 2 20 মাইনাস 2, তাহলে 22 মাইনাস 2 মানে 20। তাহলে এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার। এগুলো কিছু করার নেই, তোমাদের করতেই হবে, না হলে অঙ্ক কিন্তু হবে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। b ইজ ইকাল টু 16, b ইজ ইকাল টু তাহলে কত হবে, তাহলে দেখো b এর প্লেস ভ্যালু কত, b এর প্লেস ভ্যালু 2, 2 টু দি পাওয়ার 4 সমান 16। তাহলে d এর প্লেস ভ্যালু কত, 4, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 256, 256। অপশন এ হয়ে যাবে উত্তর, কিছুই নয়, জাস্ট মনে রাখলেই হবে। পরবর্তী প্রশ্ন, নোবেলিটির কোড যদি 67135389 হয়, তাহলে অ্যাফেলেবল এর কোড যদি এটা হয়, তাহলে ফেলিয়েবল এর কোড কত। দেখো এটা কিছুই না, এটা প্রত্যেকটা সংখ্যার একটা করে কোড টাইপের এসছে, ঠিক আছে। যেমন নোবেলিটি এন এর কোড হচ্ছে 6, এন এর কোড হচ্ছে 6, ও এর কোড হচ্ছে 7, বি এর কোড হচ্ছে 1, আই এর কোড হচ্ছে 3, এল এর কোড হচ্ছে 5, আই এর কোড হচ্ছে 3, টি এর কোড হচ্ছে 8, আর ওয়াই এর কোড হচ্ছে 9। এইভাবে তাহলে এর কোড বাকিগুলো হচ্ছে। তাহলে ফেলিয়েবল এফ এর কোড কত, দেখো ডাবল এফ আছে, এখানে ডাবল 2 আছে, তাহলে এফ এর কোড ডেফিনেটলি 2 হবে। এ এর কোড কি হবে, মানে প্রথমে আছে এর কোড 4 হবে, তাহলে 2 4 দিয়ে যেটা হবে তাহলে অপশন ডি হবে। বাকিটা যদি করো দেখবে এটাই অ্যান্সার আসবে। ওকে, 2 4 5 5 3 1 5 0 অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, যদি কেবেলকে এক্স জেড ওয়াই ও ভি লেখা হয়, তাহলে এটাকে কি লেখা হবে। এটা দেখো পুরোটা দেখো উল্টো লেখা আছে, রিভার্স করা আছে। এ এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স আছে, সেইভাবে অপোজিট। তাহলে এখানেও দেখো জেড এর অপোজিট এ, ওয়াই এর অপোজিট বি, এ এর অপোজিট সি। তাহলে বি এ সি, আর পি এর অপোজিট কি হবে, কে হবে, তাহলে বি এ সি কে অপশন হবে। আশা করি বোঝা গেল। চল পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। জি এইচ জে এম ড্যাশ ভি, তাহলে এটা কিভাবে হবে। তাহলে দেখো এখানে পরে জি এর পরে ইএফ জি এইচ কোনো গ্যাপ নেই, এইচ এর পরে আই একটা গ্যাপ, জে এর পরে কে এল দুটো গ্যাপ, তাহলে এম এর পরে এন ও পি তিনটে গ্যাপ হবে, এন ও পি। তাহলে এখানে হবে কি, কিউ হবে, তাহলে এখানে অপশনে কিউ হবে। কিউ এর পরে আর এস টি ইউ চারটে গ্যাপ হবে, তাহলে অপশন এখানে অ্যান্সার কিউ হবে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট, রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড়, রিতা গীতার থেকে বড়, শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তবে সবচেয়ে ছোট কে। খুব কঠিন নয়, সহজ প্রশ্ন। কি করতে হবে দেখো, তাহলে রাধা সুনিতার থেকে ছোট, তাহলে অবশ্যই রাধা লেস দেন সুনিতা, তাহলে সুনিতার থেকে ছোট। কিন্তু রাধা আবার বলছে রিতার থেকে বড়, তাহলে রিতা রিতার থেকে বড় রাধা। এবার বলছে রিতা গীতার থেকে বড়, তাহলে রিতা বড় কার থেকে, গীতার থেকে বড়। এবার শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তাহলে ডেফিনেটলি এদের দুজনের মাঝখানে রয়েছে শ্যাম, তাহলে শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট, তাহলে মাঝে রয়েছে। তবে সবচেয়ে ছোট কি, সবচেয়ে ছোট গীতা, অপশন অনুযায়ী গীতা সবচেয়ে ছোট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। লাস্ট প্রশ্ন, এ এবং বি, এ বি এর থেকে লম্বা, সি ডি এর থেকে লম্বা, বি সি এর থেকে বেটে না হয়, তাহলে সবচেয়ে লম্বা কি। তাহলে বলেছে এ
বি এর থেকে লম্বা, তাহলে এ বি এর থেকে লম্বা, সি ডি এর থেকে লম্বা। ওকে, এবার এদের দুজনের মধ্যে বি সি এর থেকে যদি বেটে না হয়, ঠিক আছে, তাহলে বি সি এর থেকে বেটে নয়, তাহলে বি সি এর থেকে লম্বা, তাহলে এখানের মধ্যে সবচেয়ে লম্বা কে হবে? সবচেয়ে লম্বা ডেফিনেটলি এ হবে অ্যান্সার, কারণ বি তো লম্বা, তাহলে বি এর থেকে লম্বা এ, তাহলে সবচেয়ে লম্বা কে হবে? এ হবে। ওকে, আশা করি। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।